ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা সাহিত্যের কৃপণ কবিতার ছোট বড় সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই থাকবে 1 মার্কের প্রশ্নের উত্তর। তো একের কথা হচ্ছে, কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে কৃপণ কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কবিতার আমি গ্রামের পথে কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন? উত্তর হবে কবিতার আমি গ্রামের পথে ভিক্ষার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। পরের প্রশ্ন, রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কি বলেছিলেন? উত্তর হবে রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে আমায় কিছু দাও গো বলেছিলেন। পরের প্রশ্ন, ভিখারি রাজাধিরাজকে কি দিয়েছিলেন? উত্তর হবে ঝুলি হতে তুলে একটি ছোট কণা ভিক্ষা স্বরূপ দিয়েছিলেন। পরের প্রশ্ন, দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষান্নের মধ্যে কি দেখেছিলেন? উত্তর হবে ভিখারি তার ভিক্ষান্নের মধ্যে একটি ছোট্ট সোনার কণা দেখেছিলেন। পরের প্রশ্ন, কৃপণ কবিতার কবির নাম কি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে, কৃপণ কবিতাটি গীতাঞ্জলি কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর হবে 50 সংখ্যক কবিতা। পরে 2 নম্বরের কতে প্রশ্ন আছে, রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে কি ছড়িয়ে দেবেন এবং তা নিয়ে ভিখারি কি করবেন ভেবেছিলেন? উত্তর হলো রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে ধনধান্য ছড়িয়ে দেবেন, আর এই ধনধান্য ভিখারি মোটা মোটা করে কুড়িয়ে বারে বারে নিয়ে যাবেন বলে ভেবেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, রথ থামার পর রাজাধিরাজ কি করেছিলেন? উত্তর হলো রথ থামার পর রাজাধিরাজ রথ থেকে নেমে ভিখারির দিকে চেয়ে হেসেছিলেন, তারপর হাত বাড়িয়ে ভিখারির কাছে ভিক্ষা চেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, রাজাধিরাজের কথা শুনে ভিখারির মনে কি হয়েছিল? উত্তর হবে রাজাধিরাজের কথা শুনে ভিখারির মনে হয়েছিল যে তিনি ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কৌতূহল বসে তাকে প্রবঞ্চনা করছেন। পরের প্রশ্ন হচ্ছে, ভিক্ষান্নের মধ্যে সোনার কণা দেখে ভিখারি কেন আক্ষেপ করেছিলেন? উত্তর হবে ভিক্ষান্নের মধ্যে সোনার কণা দেখে ভিখারির মনে হলো যে সে কৃপণতা করে যে কণা রাজাধিরাজকে দিয়েছিল তা শুধু সোনা হলো। সে যদি উদার চিত্তে সব উজাড় করে রাজাধিরাজকে দান করে দিত, তবে তার সব ভিক্ষান্ন সোনা হয়ে যেত। নিজের এই কৃপণতার জন্য ভিখারি আক্ষেপ করেছিলেন। পরের প্রশ্ন, রাজভিখারি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? উত্তর হলো রাজভিখারি বলতে ঈশ্বরকে চিহ্নিত করা হয়েছে। তিনি তার ভক্তের কাছ থেকে কিছুই নেন না। ভক্ত ঈশ্বরকে যা দান করেন, ঈশ্বর তাই তাকে ফিরিয়ে দেন। এবারে 3 নম্বরে থাকবে বড় প্রশ্নের উত্তর, ওগুলোর মার্ক হবে 4, 5। তো প্রথম প্রশ্ন কতে হচ্ছে, কৃপণ কবিতার কাহিনী অংশ নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর হবে কৃপণ কবিতার কাহিনী কবি রবীন্দ্রনাথ অত্যন্ত মাধুর্যময় করে অঙ্কিত করেছেন। সহজ সাবলীল ভাষায় কবি এক নিগুড় তথ্য ও সত্য উদ্ঘাটন করেছেন আলোচ্য কাহিনীতে। ভিখারি ভিক্ষা করে গ্রামের পথে ফেরার কালে দেখলেন এক অপূর্ব রাজাধিরাজকে। তিনি বিচিত্র শোভাবর্ধন করে চলেছেন স্বর্ণরথ চড়ে। তাকে দেখে ভিখারি ভাবলেন, আজ পরম সৌভাগ্য, আজ আর তাকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না। এই রাজা যেতে যেতে রথ থেকে যে ধনধান্য ভিখারির প্রতি ছড়িয়ে দেবেন তা সে কুড়িয়ে নেবে। কিন্তু হঠাৎ রথ এসে থামল ভিখারির কাছে। রাজা রথ থেকে নেমে হেসে ভিখারির দিকে হাত বাড়িয়ে কিছু ভিক্ষা চাইলেন। তখন ভিখারি বিস্মিত হয়ে মাথা নিচু করে ভাবলেন, তিনি রাজাধিরাজ হয়ে ভিখারির কাছে ভিক্ষা চেয়ে তাকে শুধু প্রবঞ্চনা করছেন। অবশেষে ভিখারি অতি কৃপণ চিত্তে ঝুলি থেকে একটি কণা দিলেন। ঘরে ফিরে ভিক্ষান্ন মধ্যে ভিখারি খুঁজে পেলেন একটি সোনার কণা। তখন ভিখারি বুঝতে পারলেন যা দান করেছেন তাই সোনা হয়ে ফিরে এসেছে। যদি সব ভিক্ষান্ন দান করতে পারতেন তবে সকল ভিক্ষান্ন এখন সোনা হতো। নিজের এই কৃপণতার জন্য চোখের জল ভাসিয়ে ভিখারি আক্ষেপ করতে লাগলেন। পরের প্রশ্ন হচ্ছে, কৃপণ কবিতায় কৃপণকে, ভিখারি না রাজভিখারি? তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। উত্তর হবে কৃপণ কবিতায় কৃপণ হলেন ভিখারি। মানুষ ভিখারি হয় অতি অভাবের কারণে। আবার ভিখারি হয়ে যদি কৃপণতার স্বভাব থাকে না, তবে ভিখারি অচিরেই ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি পায়। আলোচ্য কবিতার ভিখারি অতিশয় কৃপণ, তাই তিনি ভিখারি হয়ে আছেন। তিনি শুধু দান গ্রহণ করতে জানেন, কিন্তু দান করতে জানেন না। রাজাকে দেখে তিনি দান পাওয়ার লিপ্সা করেছেন, কিন্তু রাজা যখন ভিক্ষা চাইলেন তখন ভিখারি ঝুলিতে অনেক ভিক্ষান্ন থাকা সত্ত্বেও কৃপণ চিত্তে একটি মাত্র কণা দিলেন। যতটুকু দান করলেন ততটুকু শোনা হলো। যদি সব দান করতেন তবে তাকে আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে হতো না। অর্থাৎ কৃপণতা যেখানে, ভিখারির জন্ম সেখানে। তাই আলোচ্য কবিতার ভিখারি হলেন কৃপণ। এবারের প্রশ্ন হচ্ছে, কোন যুক্তিতে ভিখারি রাজাকে ক্ষুদ্রকণা ভিক্ষা দিয়েছিলেন এবং পরিশেষে কেনই বা তার জন্য আক্ষেপ করেছিলেন? বিস্তৃত করো।
উত্তর হবে ভিখারির যুক্তিতে তিনি রাজাধিরাজ, তার কোনো অভাব নেই, তা সত্ত্বেও তিনি ভিখারির কাছে ভিক্ষা চাইছেন। তাই তাকে একটি ক্ষুদ্রকণা ভিক্ষা দেওয়া যথাযথ বলে ভিখারি রাজাকে একটি ক্ষুদ্রকণা ভিক্ষা দিয়েছিলেন। বাড়িতে ফিরে ভিখারি ভিক্ষান্নের মাঝে এক ক্ষুদ্রকণা সোনার কণা খুঁজে পেলেন। তখন ভিখারির মনে হলো যে তিনি কৃপণতা করে শুধু একটি কণা দান করেছেন। যদি উদার চিত্তে উজাড় করে সব ভিক্ষান্ন রাজাধিরাজকে দান করতেন, তবে নিজের সব ভিক্ষান্ন শোনা হয়ে যেত। নিজের এই সংকীর্ণ মনোভাব ও কৃপণতার জন্য চোখের জল ভাসিয়ে আক্ষেপ করতে লাগলেন। এবারের প্রশ্ন হচ্ছে, কৃপণ কবিতায় বর্ণিত কাহিনী অনুসারে কবির চরিত্র চিত্রণ দক্ষতার পরিচয় দাও। উত্তর হলো, কৃপণ কবিতায় রবীন্দ্রনাথ অতি দক্ষতার সঙ্গে ভিখারি ও রাজাধিরাজের চরিত্র চিত্রিত করেছেন। ভিখারির চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে তার অবস্থানের মিল দেখিয়েছেন, আর রাজাধিরাজ চরিত্রে ঐশ্বরিক মহিমা অঙ্কিত করেছেন। ভিখারি চরিত্রে শুধু আর চাই প্রবণতা, সে দ্বারে ভিক্ষা করে ও রাজাকে দেখে বাড়তি ধন লাভের আকাঙ্ক্ষা করেছে। তার চরিত্রে লোভের সঙ্গে কৃপণতা ও বড় হয়ে দেখা দিয়েছে। সে রাজা ভিক্ষা চাইলে উদার চিত্তে নিঃশেষ করে দান করতে পারেনি বলে ভিখারি হয়ে রইল। নিষ্কাম কর্মই যে মানুষকে উন্নত করে, ভিখারি চরিত্রে রবীন্দ্রনাথ এই সত্য উদ্ঘাটন করেছেন। রাজাধিরাজ চরিত্রকে রবীন্দ্রনাথ ঈশ্বরের প্রতিরূপ করতে সক্ষম হয়েছেন। ঈশ্বর ধন চান না, তিনি মন চান। যে নিজেকে নিঃশেষ করে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছে, ঈশ্বর তাকে ফিরিয়ে দেন না, ঈশ্বর তাকে কৃপা করে ধন্য করেন। এই সত্যটি কবি রাজাধিরাজ চরিত্রের মাধ্যমে উদ্ভাসিত করায় চরিত্রটির প্রতি আমাদের শ্রদ্ধা জাগে। এবারের প্রশ্ন হচ্ছে, কৃপণ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর হলো, কৃপণ কবিতাটিতে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার একটি রূপরেখা ধরা পড়েছে। কবিতাটি একটি রূপকের আড়ালে বিবৃত। এক ভিখারির সঙ্গে রাজভিখারির সাক্ষাৎ হয় পথের মাঝে। রাজভিখারি স্বয়ং ঈশ্বর। কবির ঈশ্বর তার ভক্তের কাছ থেকে কিছুই নেন না। ভক্ত ঈশ্বরকে যা দান করেন, ঈশ্বর তাই তাকে ফিরিয়ে দেন। কিন্তু জাগতিক বন্ধনে আবদ্ধ ক্ষুদ্রমনা মানুষ তার স্বভাব কৃপণতা থেকে মুক্ত হতে পারে না। যেমন পারেননি আলোচ্য কবিতার ভিখারি। নিজেকে উজাড় করে নিঃস্ব করে সমর্পণ করতে না পারলে ঈশ্বরের দাক্ষিণ্য মিললে না। ভিখারি একটি কণা ভিক্ষা দিয়েছিল বলে সে শুধু একটি কণাই শোনা হয়েছিল, পুরো ভিক্ষান্ন শোনা হয়নি। কারণ কৃপণের সঞ্চয়ে ঈশ্বর সন্তুষ্ট হন না। সঞ্চয়ের পাত্র নিঃশেষ করে তাকে দান করতে পারলে যে মনুষ্য জীবন ধন্য হয়। আলোচ্য কবিতাটিতে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনায় এই সত্যটি বড় হয়ে দেখা দিয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে কৃপণ কবিতার ছোট বড় সব ধরনের প্রশ্নের উত্তর। তো বিশেষ করে এর বাইরে থেকে কোনো প্রশ্ন কবিতায় আসে না, বা দীর্ঘদিন ধরে যা দেখে আসছি বিগত প্রশ্নপত্রে, তা এই যেগুলো আলোচনা করেছি এর বাইরে থেকে আর আসেনি। তো ওগুলো ভালো করে ফলো করতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি উপযুক্ত বলে মনে করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়ার, শোনার আর বোঝার সুযোগ করে দাও। তো আজ এই পর্যন্ত।